দোকানের আয় থেকে চলে স্কুল। কয়েক দশক অজস্র ছাত্রছাত্রীর পড়াশোনার ভার বহন করে চলেছে অনাদি কেবিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই সময় মেদিনীপুরের ধুইপাড়া গ্রামের তরুণ বলরাম জানা কর্মসংস্থানের জন্য কলকাতায় আসেন। মুদির দোকান না চলায় ধর্মতলায় এক সাহেবের রেস্তোরাঁয় রাঁধুনির কাজ নেন তিনি। দেশে ফেরার আগে বলরামকে সেই রেস্তোরাঁটি বিক্রি করে দেন সেই সাহেব। আর সেখানেই 1945 সাল থেকে বলরাম জানা শুরু করেন নিজের ব্যবসা। যক্ষায় প্রাণ হারানো ছেলে অনাদির নামেই রেস্তোরাঁটির নাম রাখেন অনাদি কেবিন। কেবিন শব্দটি সম্ভবত সাহেবের রেস্তোরাঁ থেকেই ধার নেওয়া। সেই শুরু অনাদি কেবিনের মোগলাইতে আজ মুগ্ধ বাঙালি। মোগলাই পরোটার নাম শুনলে প্রথমেই যে দোকানের কথা মনে পড়ে সেইটিই হলো ধর্মতলার অনাদি কেবিন। কলকাতার কেবিন কালচার অবশ্য বহুদিনের পুরনো। ব্রিটিশ আর পর্তুগিজ খাবার নিয়ে মূলত কেবিন শুরু। কালের নিয়মে অনেক কেবিন হারিয়ে গেলেও আজও রয়ে গেছে এই অনাদি কেবিন। দোকানের ভিতরে একদম ছোট জায়গা, রয়েছে বেশ কিছু চেয়ার টেবিল। সেখানে বসেই চলেছে বাঙালির আড্ডা। ধুতির ওপর গামছা বাঁধা কুক ভেজেই চলেছেন একের পর এক মোগলাই পরোটা। কি কি পাওয়া যায় এই অনাদি কেবিনে? মোগলাই পরোটা আর কষা মাংস ভীষণ জনপ্রিয় এই দোকানের। মুরগির ডিমের মোগলাই, হাঁসের ডিমের মোগলাই ও আরও নানান মোগলাই ডিশ ছাড়াও পাবেন কষা মাংস, ফিশ কাটলেট, চিকেন কাটলেট। তবে শুধু ব্যবসাই নয়, বাংলার উন্নতি সাধনেও বছরের পর বছর কাজ করে চলেছে অনাদি কেবিন। অনাদি কেবিন চালু হওয়ার পরের বছরেই সাউটিয়া গ্রামে স্কুল খোলেন বলরাম জানা। অনুপ্রেরণায় বন্ধু তথা বিশিষ্ট বিজ্ঞানী সূর্যেন্দু বিকাশ কর মহাপাত্র। এই দোকানের আয় থেকেই মেদিনীপুরের সাউটিয়া গ্রামে স্কুলটি চলে এখনও। এভাবেই বছরের পর বছর অজস্র ছাত্রছাত্রীর পড়াশোনার ভার বহন করে চলেছে অনাদি কেবিন। এভাবেই এগিয়ে চলুক বাঙালির ব্যবসা, এগিয়ে চলুক অনাদি কেবিন।